আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ হলো জামাত শিবির, প্রজ্ঞাপন জারি। নাশকতা ঘটাতে চাইলে মোকাবেলায় সক্ষম সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বললেন প্রধানমন্ত্রী। তদন্ত শেষে অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন কোটা আন্দোলনের 6 সমন্বয়ক। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিচার করা হবে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে ডক্টর ইউনূসের দাবি রাষ্ট্রদ্রোহিতার শামিল, বললেন ওবায়দুল কাদের। মামলা হামলা দমন পীড়নের অভিযোগ মির্জা ফখরুলের। শুরু হলো শোকের মাস আগস্ট, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য কলঙ্কময় দিন। ৭৫-এর 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। এদিকে জামাত শিবির নিষিদ্ধের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা নাশকতা করতে চাইলে প্রস্তুত আছে সরকার। ইলিয়াস কামলের রিপোর্ট। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর ব্যানারে তারা রাজনীতি করতে পারবেন না। কেউ যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হবে। স্বরাষ্ট্র তো ফাইল ফেরত আসবে, আমরা দিয়েছি ওটা ফেরত আসবে। উনি যে কাজটি করেছেন ওইটাই ফাইনাল। প্রজ্ঞাপন উনি যে ব্যাটিং করে ছেড়ে দিয়েছে, এটা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ায় জামায়াতে ইসলামীর নামে যেসব সম্পদ রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় দলটি কোনো নাশকতা করলে তা মোকাবেলা করার সক্ষমতা সরকারের রয়েছে, জানান মন্ত্রী। ইলিয়াস কমল, মাই টিভি। কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যাযজ্ঞ ও মানুষের সেবা দেয়া প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে যারা নাশকতা চালিয়েছে, যারাই হোক, তদন্ত শেষে অপরাধীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 আগস্ট উপলক্ষে কৃষক লীগের রক্তদান কর্মসূচির আলোচনা সভায় তিনি সব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও শোকাবহ অগস্টের প্রথম দিনে রক্তদান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আবেগাপ্লুত কণ্ঠে 15 আগস্টে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি নিজের জীবনের সবকিছু ত্যাগ করে এদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য আজীবন সংগ্রাম করে, জেল জুলুম অত্যাচার সহ্য করে, যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিলেন। বিজয়ী জাতি সে বিশ্ব দরবারে আমাদের মর্যাদা দিয়েছিলেন। তাকে ঘাতকের নির্মম বুলেটে জীবন দিতে হয়েছে। কথা বলেন সাম্প্রতিক ইস্যুতে কোটা আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত শিবির অতীতের মতো জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছে বলেই সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনটির রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানান সরকার প্রধান। জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির, সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া
কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে, হ্যাঁ, সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কোটা সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেওয়ার পরেও কেন এমন আন্দোলন, এই প্রশ্নের উত্তর চান প্রধানমন্ত্রী। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না, তারপরেও তারা না থেমে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এর দায় দায়িত্ব কার? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না, সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট্ট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? মিথ্যাচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনা করে বিশ্বের দরবারে যারা বাংলাদেশের সুনাম নষ্ট করেছে তাদের বিচারের ভার দেশের মানুষের উপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। 6 সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। কোটা বিরোধী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আইন ভেঙেছেন তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যারা আছেন কাউকে গুলি করার পারমিশন দেওয়া হয়নি। সংবিধান ও আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। ক্ষেত্র বিশেষে কেউ কেউ হয়তো আইন ভেঙেছেন, এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যার তদন্ত করতে 4 জুলাই রংপুর যাবে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন। 5 জুলাই সকাল 9টা থেকে সাইদ হত্যার বিষয়ে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ তদন্ত কমিশনে অস্থায়ী কার্যালয়, সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টার এসব তথ্য জানান কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত প্রতিটি মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা খতিয়ে দেখা হবে। 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিশন। সোমবারে সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব। 6 তারিখে সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া। 7 তারিখে মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল তাহের, এদের সাক্ষ্য গ্রহণ করব। প্রতিদিনই সকাল 9টা থেকে যাদের কাছে কোনো তথ্য উপাত্ত আছে তাদের সাক্ষ্য আমরা গ্রহণ করব। কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনা প্রবাহ নিয়ে কয়েকটি দেশ সরকারের ব্যাখ্যা শুনতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উন্নয়ন অংশীদার রাষ্ট্রের কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। পররাষ্ট্র সচিব বলেন, চলমান ঘটনা নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে অনেক দেশ আগ্রহী ছিল। গ্রেফতারের সংখ্যা, অতিরিক্ত বল প্রয়োগ হচ্ছে কিনা, বাক স্বাধীনতা আছে কিনা, এসব বিষয়ে প্রশ্ন রয়েছে কয়েকটি দেশের। মোমেন বলেন, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি বিষয়টি প্রমাণ করে এমন ভিডিও দেখানো হয় বিদেশি রাষ্ট্রদূতদের।
আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধার বিষয়ে তিনি বলেন, যেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করছে সেখানে বাধা দেয়া হচ্ছে না। বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে ডক্টর ইউনূসের দাবি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে জামায়াতকে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। স্বাধীনতা বিরোধীদের বাংলার মাটিতে ঠাঁই হবে না জানিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বিবৃতি বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে এবং সেটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। বিএনপি জামাতের ইন্ধনে মানুষ হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সরকারি সম্পদ ধ্বংসের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, যারা দেশে তাণ্ডব চালিয়েছে তারা কখনো ছাত্র হতে পারে না। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্বাধীনতা বিরোধীদের দেশ থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেন। 1971 সালে তুমি কি আমি কে বাঙালি বাঙালি, আজকে সেই থেকে বিকৃত করে বলা হচ্ছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার। রাজাকারের স্থান বাংলার মাটিতে হবে না, কারণ এই রাজাকার আমার মা বোনদের ধর্ষণ করেছে, এই রাজাকার 30 লক্ষ মানুষ হত্যা করেছে, এই রাজাকারই আমার দেশের স্বাধীনতা ধ্বংস করেছে। এদিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকের মাস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি জামাতের যে কোনো সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান যুবলীগের কেন্দ্রীয় নেতারা। আপনারা সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং নিঃশর্ত এবং নিঃস্বার্থ ঐক্য বজায় রাখবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মামলা, হামলা, দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। অপরদিকে দেশের জনগণ সরকারের প্রতি তাদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করেছে মন্তব্য করে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে সংবাদ সম্মেলনে দাবি করেন গণতন্ত্র মঞ্চ। বর্তমান সংকটকে রাজনৈতিক উল্লেখ করে ক্ষমতাসীনদের বিদায় ছাড়া সমস্যার সমাধান হবে না বলে সংহতি সমাবেশে মন্তব্য করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মাহবুব শেখতের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এই সংহতি র্যালি রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা। এর আগে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংহতি সমাবেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমাতে সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন বক্তারা। এই কোটা বিরোধী আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমরা চাই জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত হোক। দেশটি সংকট তৈরি করেছেন তারা, এই সংকট থেকে উত্তরণের জন্য এই সরকারের পদত্যাগ করে আপনার ক্ষমতা একটা নিউট্রাল গভর্নমেন্টের কাছে হস্তান্তর করা উচিত।
শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হওয়ার ছাড়াও দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ থেকে দেশের আপামর জনতা এখন ক্ষমতাসীনদের বিদায়ে একাট্টা হয়েছে বলেও মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন ছাত্র সমাজ গড়ে তুলবে, সেই আন্দোলনের সঙ্গে শিক্ষক সমাজ, দেশের মেহনতি মানুষ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে এবং থাকবে। এবারের যে সংগ্রাম, এবারের যে আন্দোলন, এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে যায় এবং আপনারা আরো বড় স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছেন। এদিকে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকার শিক্ষার্থীদের আন্দোলন অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। জনগণকে সাথে নিয়ে লড়াইটা করব, বিজয়ী হব, দেশকে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ক্ষমতাসীনরা দমননীতি অব্যাহত রাখলে আন্দোলন আরো তীব্র হবে বলে মন্তব্য করেন সরকার বিরোধী জোটের নেতারা। অন্যদিকে এক বিবৃতিতে আন্দোলন দমাতে সরকার দমননীতি চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো পরিস্থিতিতে আন্দোলন অব্যাহত রাখতে আপামর জনতা, ছাত্র, যুবক সহ সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। শুরু হলো শোকের মাস আগস্ট। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর থেকে মাসটি মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের মাস হিসাবে পরিচিত। যিনি আজীবন সংগ্রাম আর ত্যাগের বাঙালির মহান স্বাধীনতা এনে দিয়েছিলেন, মাত্র 3.5 বছরের মাথায় তারই প্রাণ কেড়ে নিয়েছিল বিশ্বাসঘাতকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানবতার শত্রু একদল বিপদগামী সেনা সদস্য 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। কোটি কোটি বাঙালি পিতাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিবাদ তো দূরের কথা, কাঁদতে পারেনি ভয়ে। সে এক অসহনীয় সময়, যন্ত্রণাকাতর দিনরাত। আতঙ্ক, আশঙ্কা, শোক মিশিয়ে আগস্ট মাস নিহত। কারণ এই আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গকে আমরা হারিয়েছি। আগস্ট মাসটি আসতেই যেমনিভাবে শোকে মুহ্যমান হয়ে যায় দেশবাসী, তেমনিভাবে আতঙ্কিত হয় দেশবাসী। 71-এর পরাজিত শক্তি আর 75-এর ঘাতকের অনুসারীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই আগস্ট মাসেই আবার 2004 সালে আর এক ষড়যন্ত্র করা হয়, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করে আবার বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য। 15ই আগস্টের ঘটনায় জড়িতদের মুখোন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের উপর জোর দেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুটো দাবি সবসময় ছিল 15ই আগস্টের, একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হয়েছে কিন্তু কোনো কাজ করে না। আর একটি হচ্ছে তদন্ত কমিশন ভিত্তিক যে প্রতিবেদন, সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা, যাতে করে জনগণ জানতে পায় যে কারা ছিল, কে ছিল, কেন ছিল ইত্যাদি আর কি। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু দেশের জনগণের মন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে দেশের শিল্পী সমাজ। সকালে বিটিভি ভবন পরিদর্শন করে সাংবাদিকদের
দেশের নির্মাতা, গায়ক, অভিনেতা সহ বিভিন্ন কলাকুশলীরা বলেন, যৌক্তিক আন্দোলনকে সংঘাতে রূপ দেয় কুচক্রী মহল, যা কখনোই কাম্য নয়। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করে, তাদের সাথে শিল্পী সমাজ নেই বলেও জানান তারা। দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও সুধীজন মহানগর ডিবি অফিসের সামনে মানববন্ধন করে সারা দেশে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিপীড়ন বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম 6 সমন্বয়কারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি ডিবি অফিসের সামনে মানববন্ধন করে সারা দেশের গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানান। 6 সমন্বয়কের ইমিডিয়েট মুক্তি সেটা অর্জিত হয়েছে আমরা জেনেছি। দ্রুত ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, তার পক্ষে আমরা সকলে একত্রিত। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে যেখানে যত শিক্ষার্থী আছে সকলকে মুক্তি দিতে হবে। শিক্ষার্থী নির্যাতন বন্ধ করা না হলে শিক্ষক সমাজ মাঠে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদেরকে লক রেট দিয়ে গণগ্রেফতার করে বাংলাদেশের কারাগারগুলোকে ভরে ফেলা হয়েছে। এখনো অনেক নিরপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই। যত বাচ্চাদেরকে জেলে ভরা হয়েছে, গুম করা হয়েছে, রাতের অন্ধকারে সবাইকে ছেড়ে দিতে হবে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। এদিকে বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবু সাইদপু, মাই টিভি, ঢাকা। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। 11 আগস্টের পর নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতা থমকে যায় পুরো দেশ। সংঘাত, সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের 8টি বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়। মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল হোসেন হত্যা মামলার 6 আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানান তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার HM আজিমুল হক। তিনি জানান, গত 29 জুলাই মোহাম্মদপুরের কাটাসুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকজন প্রকাশ্যে কামালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম ও রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় কামালের। মাত্র 7 ঘন্টার ভিতরে প্রথম আসামিকে আমরা অ্যারেস্ট করি। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান করে আমরা এই ঘটনার সাথে জড়িত মোট 6 জন। বর্তমান সরকারের আমলে বিমান এবং পর্যটন খাতে অনেক উন্নতি হয়েছে দাবি করে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, মানুষের সেবা করাই সরকারের মূল উদ্দেশ্য। রাজধানীর একটি মিলনায়তনে ইউএস বাংলা ঢাকা থেকে জেদ্দা উড়োজাহাজ সার্ভিসের উদ্বোধনকালে তিনি সব কথা বলেন। বিগত দিনে অবকাঠামো উন্নতি হলেও বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজ সার্ভিস কেন বন্ধ হয়ে গেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ইউএস বাংলা এয়ারের এমডি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুল রহমান সহ বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি খুবই আনন্দিত যে আজকে আবার জেদ্দার ফ্লাইটের উদ্বোধন করছে। এটাও কারেক্ট যে বাংলাদেশের অনেক এয়ারলাইন যারা যাত্রা শুরু করে পরবর্তীতে আর বেশি দূর এগোতে পারেনি বিভিন্ন কারণে,
এবং আমরা এগুলো নিয়ে আলোচনা করবো যাতে আগামীতে এই প্রবলেমগুলিকে আমরা সলভ করতে পারি। এবার প্রবাসের সংবাদ। বাংলাদেশের বহুল আলোচিত ছবি রায়হান রাফির পরিচালিত সাকিব খান ও কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত তুফান চলচ্চিত্রটি কর্মক্লান্ত প্রবাসীদের মাতাতে মালয়েশিয়ার হলগুলোতে মুক্তি দেয়া হচ্ছে। এ খবরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বেশ উচ্ছ্বসিত। মালয়েশিয়ায় আশরাফুল মামুন জানান, বুধবার বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘরে আয়োজক প্রতিষ্ঠান হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস ভিআইপি পিঠাঘর জেটিজি এর যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তারা বলেন, প্রবাসী দর্শকদের আগ্রহের কারণে 2 আগস্ট মুভিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও মালয়েশিয়ান ভাষায় সাবটাইটেল থাকা বাধ্যতামূলক হওয়ায় সাবটাইটেল এডিট এর কাজ চলছে। আগামী সপ্তাহে মালয়েশিয়ার সব হলে ছবি মুক্তি দেয়া হবে। মালয়েশিয়ান ছবিতে মালয়েশিয়ান হলে চালাইতে হলে মালয়েশিয়ান সাবটাইটেল লাগবে, আর আমাদের এটা ছিল ইংলিশ সাবটাইটেলস, যার জন্য আমাদের এই ছবিটা আমরা 2 তারিখে রিলিজ করতে পারছি না। মালয়েশিয়ান ল অনুযায়ী মালয়েশিয়ান ট্রান্সলেশন ছাড়া ছবি মুক্ত হচ্ছে না, যার জন্য আমাদের ছবিটা হয়তো 2 তারিখে আমরা মুক্ত করতে পারবো না। ফ্রান্সে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, বুধবার প্যারিসের গার্দু নদের একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতিবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রান্সে মাইটিভির প্রতিনিধি বাদল পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সবাই মরহুমার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ জিল্লুর রহমান। অনুষ্ঠানে সালে আহমেদ, সাইদুর রহমান, সাংবাদিক অপু আলম, সাহেসুয়েল, ইকবাল জাফর, আবুল কালাম মামুন, জানি আলম, সাইফুল ইসলাম রনি সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সবাই নৈশভোজে অংশ নেন। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ হলো জামাত শিবির, প্রজ্ঞাপন জারি, নাশকতা ঘটাতে চাইলে মোকাবেলায় সক্ষম সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বললেন প্রধানমন্ত্রী। তদন্ত শেষে অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন কোটা আন্দোলনের 6 সমন্বয়ক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিচার করা হবে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে ডক্টর ইউনূসের দাবি রাষ্ট্রদ্রোহিতার শামিল, বললেন ওবায়দুল কাদের। মামলা, হামলা, দমন পীড়নের অভিযোগ মির্জা ফখরুলের। শুরু হলো শোকের মাস আগস্ট, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য কলঙ্কময় দিন। 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।